যুদ্ধের ৫৩তম মাসে এসে হামলার তীব্রতা বাড়িয়েছে ইউক্রেন ও রাশিয়া। এই সংঘাতে জেলেনস্কি বাহিনীকে নাস্তানাবুদ করতে ইউক্রেন সীমান্তে নতুন করে যোগ দিচ্ছে ৫ লাখ রুশ সেনা। এমন খবরে যখন আন্তর্জাতিক গণমাধ্যম সয়লাব, ঠিক সেই মুহূর্তে রাশিয়ায় রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। আর এই হামলা অব্যাহত থাকলে শেষ ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এমন সতর্ক বার্তা দিয়েছে তুরস্ক। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের প্রায় ৪.৫ বছরের মাথায় হামলা পাল্টা হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন ও রাশিয়া। সেই সঙ্গে রণকৌশলে পরিবর্তন এনেছে ক্রেমলিন। যুদ্ধের এমন পরিস্থিতিতে রাশিয়ায় একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। জেলেনস্কি বাহিনী এই হামলা অব্যাহত রাখলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে শেষ ব্যবস্থা হিসেবে পারমাণবিক হামলা চালাতে পারেন পুতিন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের এমন সতর্ক বার্তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক অনুষ্ঠানে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা তুলে ধরে এমন মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ফিদান আরও জানান, সম্মুখ ভাগের যুদ্ধ যখন ধ্বংসাত্মক লড়াইয়ে রূপ নেয়, তখন প্রশ্নটা আর যুদ্ধে জয় পরাজয়ের মধ্যে থাকে না, বরং জাতি হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখার উপর এসে পড়ে। তখন হাতে থাকা শেষ সুযোগটিই ব্যবহার করবেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করে তুর্কি শীর্ষ কূটনীতিক জানান, বিষয়টি নিয়ে এরই মধ্যে পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ফিদান বলেন, তার রাশিয়া সফরের সময়ও মনে হয়েছে যে প্রশ্নটি উঠতে পারে, কারণ সেখানে জনগণও এমন কিছুর দাবি করছে। আঙ্কারা পশ্চিমাদের বিষয়টি জানিয়েছে এবং তারাও এটা নিয়ে সচেতন। এটি অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি। মানুষ যে বিষয়ে ভাবছে যে ঘটবে না, শেষ পর্যন্ত সেগুলোই ঘটে যায়। এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা মারাত্মকভাবে বাড়িয়েছে, যার ফলে বেসামরিক প্রাণহানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুদ্ধের ৪ বছরের বেশি সময়ে অন্যতম বড় হামলায় রাশিয়া তাতারস্তান অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের উপরও রক্তক্ষয়ী হামলা চালিয়ে ৪টি গ্রাম দখল করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী খার্কিভ অঞ্চলে শেরবাকিভকা এবং জাপোরিঝিয়া অঞ্চলের নোভোপেলের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ভাসিওতিনেস্ক এবং তোরেস্ক অঞ্চলও দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। শেখ ফরিদ, এটিএন নিউজ।